এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি। তো সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার একটা নিউ ভিডিও স্টার্ট করছি। আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও না, সেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। তো একদমই স্কিপ করো না, লাস্ট অবধি দেখতে থাকো, তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকে হচ্ছে আমাদের বাড়িতে বিরিয়ানি। তো বিরিয়ানিটা বানাচ্ছে আমার দিদি। দুই দিদি মিলে আজকে বিরিয়ানি বানাচ্ছে। তো তোমরা কিন্তু একদমই স্কিপ করো না, লাস্ট অবধি দেখতে থাকো। একদম সিম্পলভাবে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানিটা বানাচ্ছে। তো তোমাদের কেমন লাগবে পুরো ভিডিওটা দেখে কিন্তু কমেন্টস করো। তো চলো। তো তোমরা তো দেখলেই যে বিরিয়ানি বানানোর জন্য আমাদের কি কি আনা হয়েছে, সেগুলো তোমাদেরকে কিন্তু একবার দেখিয়েই দিলাম। তারপর দেখতে পাচ্ছ এখানে আমি একটা জায়গাতে পুরো 3 কিলোর মতো চাল আছে। তো চালগুলো আমি এখন একটা জায়গায় ঢেলে নিচ্ছি। তো ঢেলে নিয়ে ওগুলো এখন আমি ধুয়ে নেব। তো তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখো একদম সিম্পলভাবে, আর কোনটা ভুল হয়েছে কি কোনটা ভালো হয়েছে সেটাও কমেন্টস করে কিন্তু একদম জানাতে ভুলো না, অবশ্যই জানাবে, পাশে থাকবে। তো দেখো তারপর আমি চালগুলো কিন্তু একটা জায়গাতে এখানেতে ঢেলে নিলাম, আর চালগুলো দেখো কত সুন্দর, হাত দিতে কত সুন্দর লাগছিল। আর দেখো এদিকে কিন্তু মা আর দিদি অলরেডি পেঁয়াজ বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ, ধনেপাতা, আর এদিকে চিকেনটা কষানোর জন্য আদা আর রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর ধনে বাটা। আর এদিকে দেখো আমি গ্যাসেতে আলুগুলো ভেজে নিচ্ছি, বিরিয়ানির আলুটা। আমার তো মনে হয় বিরিয়ানির চিকেনের থেকে ওই আলুটাই বেশি টেস্টি লাগে। তো আমি বিরিয়ানি মশলা দিয়ে কিন্তু আলুটা এখন লাল লাল করে ভেজে নিচ্ছি। বিরিয়ানি মশলাটা একটু ছড়িয়ে দিয়েছিলাম, তারপর ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো বড়দিদি এদিকে হচ্ছে উনানেতে, যেহেতু আমি গ্যাসে করছিলাম আলুগুলো ভাজছিলাম, তাই দিদি এখানে পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু এখানেই ভেজে নিচ্ছে একদম লাল লাল করে, সুন্দর করে। একদম দেখো পুরো সুন্দর করে ভেজে নিচ্ছে, এখানে পুরোটাই ভাজবে। আর দিদি এদিকে দেখো তারপর চিকেনটা তৈরি করার পর, চিকেনটা আমাদের বাড়িতেই মানে নিয়ে চলে আসা হয়েছিল গোটা চিকেন, তারপর কাটা হয়েছে। কারণ ওখানে দোকানের পিসগুলো না অনেক বড় বড় হয়, আর আমাদের ফ্যামিলির সত্যি কথা বলতে সবাই কিন্তু বিরিয়ানি খায় না, এই প্রথমবার কিন্তু খাবে। দোকানে ওরা একদমই খেতে চায় না, তাই জন্যই আমাদের কিন্তু বাড়িতে বানানো। তাই দিদি আরে বললো যে আমরা সব ঘরোয়া পদ্ধতিতে একদম সব কম কম করে দিয়ে বানাবো, সবাই খাবে, দেখবে খুব ভালো লাগবে। তো দিদি এখানে যা যা মশলা দেওয়ার, ওই আদা, জিরে, তারপর হচ্ছে রসুন আর ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে পাতা, কাঁচা লঙ্কা বাটা, এইসব দিয়ে এখন দিদি ওইটা ম্যারিনেট করে নিচ্ছে। আর তার ওপরে দিয়ে দিচ্ছে পেঁয়াজের বেরেস্তা প্রায় 80%, কারণ এটাতে টেস্ট বেশি হয়। তো 80% মতো বেরেস্তা কিন্তু প্রায় এখানেই দিয়ে দিচ্ছে। এটা এখন মানে ম্যারিনেট করার জন্য এটা কিন্তু প্রচুর ভালো হয়, আর সেই কারণে চিকেনের টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়। কারণ আমি ভয়েসটা তো পরে দিচ্ছি, কারণ আমি তো খেয়েছি, তারপরেই তো আমি ভিডিওটা শেয়ার করছি। কালকে হয়েছিল বিরিয়ানি, তো আজকে আমি ভিডিওটা তার পরদিন আমি তোমাদের সাথে ভয়েসটা দিচ্ছি। তো তারপর দেখতে পাচ্ছ ওখানে কিন্তু চিকেনটাতে স্বাদ মতো লবণ কিন্তু দিতেই হবে। তারপর দেখো ওটা তো ম্যারিনেট করে রেখে দিয়েছিল, আর দেখো কতটা তেল বেরিয়েছে। এরপর এখানে আছে 2.5 কিলোর মতো চিকেন। তো 500 টক দই কিন্তু দিয়ে দেব। আর একটু লাগতো, যেহেতু 500ই আমাদের বাড়িতে আনা হয়েছিল। আসলে তখন মানে অতটাও ভাবা হয়নি যে চিকেনটার পরিমাণটা কতটা হবে। তো আমরা ভেবেছিলাম যে 3 কিলো চালে 2.5 কিলো হলেই হয়ে যাবে। তো 2.5 কিলোর থেকেও কিন্তু চিকেনটা একটু বেশি আছে, 2 কিলো 800-র মতো। তো যাই হোক, 500 টক দই, তোমরা যারা এরকমভাবে বানাবে তারা কিন্তু টক দইটা একটু বেশি পরিমাণেই দেবে। বলতে গেলে চলে 1 কেজি চালে প্রায় 250 থেকে 300-র মতো টক দইটা দেবে, সেটাতে ভালো হয় টেস্টটা আরও। তো দেখতে পাচ্ছ
এখানে আমি পুরো দইটাই কিন্তু দিয়ে দিয়েছি, 500 দইটা একদম পুরো চামচে করে করে আমি এখানে কিন্তু দিয়ে দেব। আর তোমরা যারা যেরকমভাবে বানাও না কেন, তোমরা প্রত্যেকেই জানবে যে টক দইটার কিন্তু একটা বিশেষ গুণ চিকেনের ক্ষেত্রে, আমার তো মনে হয়। কারণ এমনিতেও বাড়িতেও চিকেন বানালে কিন্তু টক দই দিলে হেভি টেস্ট হয়। তারপর দেখো যেটা মেন সেটা হচ্ছে বিরিয়ানি মশলা। এই মশলাটা কিন্তু আমার দিদি অলরেডি বাড়িতে মানে রান্না করার আগেই কিন্তু বানিয়ে নিয়েছে। যা যা লাগে সেগুলো আমি ঠিক নাম বলতে পারবো না, কারণ ওটা দিদি বানিয়েছে, কী সব ফল টল দিয়ে, তারপর লবঙ্গ, এলাচ টেলাচ এইসব পেস্ট করে। তো সেটা আমি বলতে পারবো না যে কি কি দিয়েছে, সেটা জানি না। তো এই বিরিয়ানি মশলাটা কিন্তু 1 কেজি চালে ওই 4 চামচের মতো। তাহলে আমাদের 3 কিলো চাল আছে, তাহলে বলতে গেলে 4 3 12 চামচ কিন্তু এখানে বিরিয়ানি মশলাটা দিয়ে এখন এটাও মানে মাখিয়ে নিয়ে তারপর এটাকে আবার ম্যারিনেট করে কিছুক্ষণ, মানে 10 মিনিট তো রাখতেই হবে, আধ ঘন্টা হলে আরও ভালো। কিন্তু আমাদের কাছে অতটাও টাইম ছিল না, যেহেতু মানে অনেকটাই করতে হবে বিরিয়ানিটা, অনেকটাই, তো টাইমটাও অনেকটা লাগবে। তো সেই কারণে, আর প্রচণ্ড তো গরম বলো, তাহলে বেশিক্ষণ তো আর বসে থাকা যাবে না। তাই জন্য দিদি এখানে প্রায় ম্যারিনেট করে নিয়ে ওই 15 মিনিটের মতো রেখে দিয়েছিল, 10 থেকে 15 মিনিট। আধ ঘন্টা রাখলে খুবই ভালো হয়, কিন্তু আধ ঘন্টার মতো টাইম কিন্তু ছিল না। তো তারপর কিন্তু এটাকে ম্যারিনেট করে ভালো করে কিন্তু মাখাতে হবে, তারপর আবার রেখে দিয়ে তারপর চিকেনটা কিন্তু আমাদের করে নেওয়া হয়েছিল। আচ্ছা, চিকেনটা যখন করছিল তখন কিন্তু আমি ব্যস্ত ছিলাম, তখন আমি জল ভরছিলাম, তো সেই কারণে চিকেন কষার রেসিপিটা আর দেওয়া হয়নি। আর তারপর দেখো এদিকে কিন্তু এরপর বিরিয়ানি দেখতেই পাচ্ছ, অল্প নিচে চিকেন দেওয়া হয়েছে, তারপর ভাতটা দেওয়া হয়েছে, তারপরে বেরেস্তা, তার উপরে যা যা দিতে হয়, গোলাপ জল, আরও যেইগুলো দিতে হয় সেইগুলো দিয়ে দিচ্ছে। আমি কিন্তু ঠিকঠাক জানি না, কারণ পুরোটাই বানিয়েছে আমার দিদি, সত্যি কথা বলতে। আর এদিকে ছিল তোমার ওই দুধ আর হচ্ছে কেশরের ভেজানো যে জলটা, যেটাতে টেস্ট হয় আর কালারও হয়, তো সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমার দিদি কিন্তু এটা পুরো নিজে থেকেই করেছে, পুরোটাই কিন্তু টেস্ট সত্যি দারুণ হয়েছিল। আর পুরো রেসিপিটা তো তোমরাও দেখছো, তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। দেখতে পাচ্ছ নিচে কিন্তু চিকেন দেওয়া হয়েছে, তারপরে আবার চিকেন আর গ্রেভি মাঝে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এতে কি হবে বলো তো, অল্প চাল হলে নিচে চিকেন, ওপরে চিকেন দিলেই কিন্তু হয়ে যেত, কিন্তু যেহেতু অনেকটাই ভাত ছিল, 3 কিলোর মতো বললামই তো আগে, সেই কারণে কি বলো তো 3টে লেয়ার দেওয়া হয়েছে। প্রথমে নিচে চিকেন দেওয়া হয়েছে, কড়াটা পুরো ঘি দিয়ে প্রথম মানে বুলিয়ে নিয়েছিল যাতে না ধরে যায়, তারপর চিকেন, তারপর আবার রাইসটা দিয়েছে, তারপর আবার চিকেন দিচ্ছে, চিকেন আর বেরেস্তা দিয়ে দেবে, তারপরে কিন্তু আবার ভাতটা দেবে, মানে এই করে মানে মোট 3টে পার্টে কিন্তু দেয়া হয়েছিল, দেখতে পাচ্ছ। আর তারপর এদিকে যে ভাজা আলু আর ডিমটা কিন্তু কাঁচা দেয়, কিন্তু আমি বললাম যে ডিমটা ভেজে দিলে, নুন দিয়ে আর হলুদ দিয়ে একটু ডিমটা ভেজে দিলে মনে হচ্ছিলো যেন আর একটু বেশি ভালো টেস্ট হবে, আর সত্যিই তাই, খুব ভালো টেস্ট হয়েছিল। তো দেখতে পাচ্ছ আমি দিয়ে দিচ্ছি। তো তারপর দেখো আধ ঘন্টা কিন্তু পুরো একদম হালকা আঁচেতে পুরো বসিয়ে রেখেছিল, এখন কিন্তু বিরিয়ানিটা পুরোপুরি কমপ্লিট। আর স্মেলটা যা উঠেছিল, জাস্ট ওয়াও, দারুণ দারুণ। তো পুরো রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু একদম কমেন্ট করতে ভুলবে না। তো তারপর দেখতেই পাচ্ছ আমি এখানে খেতে বসে পড়েছি। তো যেহেতু বিরিয়ানিটা হয়েছিল আমাদের রাতের খাবার, তো দেখতে পাচ্ছ
দিনের বেলা তো প্রচণ্ড গরম ছিল, রাত্রিবেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো সেই কারণে ইলেকট্রিকও কিন্তু ছিল না। তো যাই হোক, আমি অন্ধকারের মধ্যেই কিন্তু মোবাইলের ফ্ল্যাশ জেলেই কিন্তু ভিডিওটা করেছি। আর আমার কি জানো তো বন্ধুরা, আমার বিরিয়ানির চিকেনের থেকেও ডিমটার থেকেও আমার আলুটা বেশি পছন্দের। তো আমি তো দুটো আলু নিয়ে নিয়েছিলাম, আমার ওই আলুটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আমার মতো কার কার ভালো লাগে একটু কমেন্ট করে প্লিজ জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানেই কিন্তু শেষ করছি, আর তোমাদের সবার কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করতে একদমই ভুলবে না। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে। আর কে কীরকম ভিডিও দেখতে চাও সেটাও একটু কমেন্ট করে জানিও। তো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।